হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং, সুপ্রভাত। আবারও আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রেলের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ফর্ম ফিল আপ রীতিমতো শুরু হয়ে গেছে। যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা ফর্ম ফিল আপ করবেন বলে ভাবছেন, তারা এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট 2026। ভারতীয় রেলে 11,127 শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ। তো এই যে 11,127, এটা একটা গুরুত্বপূর্ণ শূন্য পদ। তো এই শূন্য পদের বিজ্ঞপ্তি নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। মোট শূন্যপদ রয়েছে 11,127টি। তো এটি একটি হিউজ শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব। ন্যূনতম মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই অথবা ডিপ্লোমা এবং ডিগ্রি হোল্ডার হতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং এই অনলাইন আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট প্রোভাইড করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের অনলাইন আবেদন শুরু হয়েছিল 15ই মে 2026 থেকে এবং এখনও চলছে। পরবর্তীতে আমরা দেখব আবেদনের শেষ তারিখ 14ই জুন 2026 রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 16ই জুন 2026। অনলাইনে আবেদন করার পর আপনারা আবেদনপত্র সংশোধন করতে পারবেন বা এডিট উইন্ডো ওপেন হবে 17ই জুন থেকে এবং চলবে 26শে জুন 2026 পর্যন্ত। অর্থাৎ 17ই জুন থেকে 26শে জুন পর্যন্ত আপনারা আবেদনপত্রে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা সংশোধন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, যে www.rrbapply.government.in। এছাড়াও ভারতীয় রেলের অন্যান্য ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এএলপি পদের জন্য যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন এসএসএলসি পাস হতে হবে এবং সেই সঙ্গে টেকনিক্যাল যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে। তো টেকনিক্যালের যোগ্যতার জন্য আমরা যে সমস্ত কোর্সগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে টেকনিক্যাল যোগ্যতার জন্য, সেগুলো হচ্ছে আইটিআই, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ডিজেল টার্নার। আইটিআই এর মধ্যে এই সমস্ত কোর্সগুলো করা লাগবে, যে কোনো একটা হলেই হবে। এছাড়াও অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি হোল্ডার হতে হবে। বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, অর্থাৎ 1 জুলাই 2026 অনুযায়ী আপনাকে হিসাব করা হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে এখানে নিয়ম অনুযায়ী যেমন এসসি ওবিসিরা 5 বছরের ছাড় এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ এজ রিল্যাক্সেশন থাকছে এসসি/এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর। কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ডও পরীক্ষা করা হবে, যেটা হচ্ছে চশমা ছাড়া দূরের দৃষ্টি হতে হবে 6/6 এবং ল্যাসিক বা অন্যান্য চোখের সার্জারি করা প্রার্থীরা অযোগ্য বলে গণ্য হবে। শুরুতেই প্রারম্ভিক বেতন হচ্ছে 19,900 টাকা এবং রেলের অন্যান্য যে ভাতা ও সুযোগ সুবিধাগুলো থাকছে, অর্থাৎ ডিএ, টিএ আর সমস্ত যেগুলো ভাতা রেলের থাকে সেগুলো তো অবশ্যই থাকবে। এটা হচ্ছে লেভেল 2 পদের প্রারম্ভিক বেতন। সপ্তম পে কমিশন অনুযায়ী 19,900 টাকা প্রারম্ভিক বেতন হিসেবে আপনাদেরকে দেওয়া হবে। আবেদন প্রক্রিয়াটি এখানে দেখে নিন। আবেদন প্রক্রিয়া হচ্ছে প্রথমে আরআরবি ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে আইডি পাসওয়ার্ড জেনারেট হবে এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে ফটো আপলোড এবং নথিপত্র আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে এবং সর্বশেষ আপনাকে ফর্মটি সাবমিট করতে হবে। ফর্ম সাবমিট করার পর যে হার্ড কপিটা আপনারা পাবেন সেটা অবশ্যই আপনারা
প্রিন্ট করে নেবেন। এবারে আমরা দেখব কিছু প্রয়োজনীয় নথিপত্র। কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থাকে তো সেটা লাগবে। এছাড়া সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতার নথি যেগুলো আছে আপনাদেরকে কিন্তু লাগবে ফর্ম ফিল আপের সময়। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য যে ফিস ধার্য করা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ওম্যান ও মাইনরিটি ক্যান্ডিডেটসদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। তবে এই যে জেনারেল ও ওবিসি 500 টাকা এবং এই সমস্ত এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ওম্যান, মাইনরিটির জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। এটা একটা পর্যায়ে গিয়ে আপনারা কিন্তু ফি রিফান্ড পাবেন। তো এবারে আমরা ফি রিফান্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। টিবিটি 1 পরীক্ষায় অংশ নিলে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীরা 400 টাকা তাদের অ্যাকাউন্টে ফেরত পাবে এবং সংরক্ষিত প্রার্থীরা তাদের ফর্ম ফিল আপের সম্পূর্ণ ফিটাই ফেরত পাবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে প্রথমে সিবিটি 1 হবে, তারপরে সিবিটি 2, টিবিএটি এবং তারপরে নেক্সট থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সর্বশেষ থাকছে মেডিকেল এক্সামিনেশান। অর্থাৎ এই পদ্ধতিগুলো এই ধাপে ধাপে আপনাদেরকে নিয়োগ করা হবে। এই সমস্ত ধাপগুলো ক্লিয়ার করলেই তবেই আপনাদের জন্য ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। এবারে আমরা টিবিটি 1 সম্পর্কে দেখব। টিবিটি 1 পরীক্ষায় 75 নম্বর থাকবে। লিখিত পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট। এখানে যে বিষয়গুলো আপনাদেরকে স্টাডি করতে হবে: গণিত, মেন্টাল এবিলিটি অর্থাৎ জিআই, জেনারেল সায়েন্স এবং জেনারেল সায়েন্স এগুলো থাকে। এখানে 1/3 নেগেটিভ মার্কিং, 1/3 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ প্রতি 3টে ভুলের জন্য আপনাদেরকে 1 নম্বর কাটতে হবে। পরবর্তী পর্যায়ে থাকছে টিবিটি 2 পার্ট এ অংশে থাকছে 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা, সেখানে সময় থাকছে 90 মিনিট। এখানে যে বিষয়গুলো থাকবে গণিত, রিজনিং, জেনারেল সায়েন্স। এখানেও 1/3 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ প্রতি 3টি ভুলের উত্তরের জন্য আপনাদেরকে 1 নম্বর কাটা হবে। পরবর্তী পর্যায়ে থাকছে সিবিটি 2 পার্ট বি। এখানে টেকনিক্যাল যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে। 35% কোয়ালিফাইং নম্বর থাকছে, অর্থাৎ আপনাদের যে সমস্ত টেকনিক্যাল যোগ্যতা থাকছে সেখানে 35% আপনাকে স্কোর করতে হবে, তবেই আপনারা কোয়ালিফাইং হবে। সিবিএটি কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট, যেটা কম্পিউটার টেস্ট ন্যূনতম 42 নম্বর পেলে এই স্টেজে উত্তীর্ণ হতে পারবে। পরবর্তী পর্যায়ে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ডিভি। পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পর সকল প্রার্থীদেরকে ডাকা হবে নথিপত্র যাচাইয়ের জন্য। এবং পরবর্তী পর্যায়ে থাকছে মেডিকেল পরীক্ষা, অর্থাৎ শারীরিক সক্ষমতার যে পরীক্ষাটা থাকছে। চূড়ান্ত নিয়োগের আগে মেধা তালিকায় উত্তীর্ণ সকল প্রার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করে নেওয়া হবে। পরবর্তীতে আমরা একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেখে নেব যে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে একটা সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নম্বর থাকতে হবে, অর্থাৎ যে মোবাইল নম্বরটি আপনাদের চালু আছে সেটা থাকতে হবে এবং একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং ফটো ও সিগনেচার মাস্ট আপলোড করতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ জব আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। পাবেন পরবর্তীকালে এরকম ধরনের জব আপডেট এবং এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।